গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আকাশের অবস্থাটা খুব একটা যে ভালো তা নয়। দেখো বেশ মেঘ করে আছে, রোদ্দুরের দেখা পাচ্ছি না। তবে এরকম থাকলে কিন্তু একদিক দিয়ে ভালো। আজকে আমার একটু বেরোনোর প্ল্যান আছে, মানে আমি একা বেরোবো। কিছু কাজ আছে গড়িয়াহাটের দিকে, তা সেইগুলো সারবো। বিছনা হয়ে গেছে, আর আজকে ম্যাগি কিন্তু আগেই বেরিয়ে গেছে জানো, ওর দিদির ঘরে। এখন দেখো কটা বাজে, ছটা, সেই 6:30 হতে চললো। আমি এখন দরজাটা খুলছি, এই দেখো মহিলা এখন এমন করে বসে আছে যেন মনে হবে যে ওকে ঘর থেকে আমি বার করে দিয়েছি। বলো, ও কিন্তু নিজেই বেরিয়ে গেল দিদির ঘরে, তারপরে এসে আবার এখানে বসেছে। যাই হোক, আমি আমার রোজকার কাজ আরম্ভ করে দিলাম। এই যে মহিলা উঠে গিয়ে এখন দিদির ঘরে বসেছে। আমি বাইরের ঘরে চলে এলাম, এসে এই জানলা টানলা খুলি। আকাশের মানে কোনো উন্নতি হয়নি। এই দেখো ছেঁড়া ছেঁড়া মেঘ, তার মধ্যে দিয়েই অল্প অল্প একটু আলো দেখা যাচ্ছে। মহিলাকে রেডি করে দিয়েছি, আর আমি বসে গেছি এই ফাঁকে চা নিয়ে। আজকে আর সেরকম ডিটেল কিছু দেখাচ্ছি না। এখন আসলে ভিডিওগুলো একটু ছোটই হচ্ছে, বুঝতেই পারছো। দিনও শেষ হয়ে আসছে। গুড্ডির দুধ রেডি করে রেখেছি। এই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও একদমই ভালো আছি। আজকে একটু মানে অন্ধকার অন্ধকার আছে, বাট এরম থাকলেই কিন্তু বেশি গুমোট হয় জানো তো। চা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। ম্যাগি পুরো রেডি বেরোবার জন্যে। আর অ্যাজ ইউজুয়াল অন্য দিনের সকালের মতো আজকেও একটা সকাল শুরু হলো। তবে আজকে আমি বেরোবো, আমি একা বেরোবো। আজকে গুড্ডি বাড়িতে থাকবে, ওকে নিয়ে। তো ওই জন্যে আজকে বলতে পারো খুব রিল্যাক্সড ওয়েতে বেরোবো। অনেকগুলো টুকটাক জিনিস আছে কেনার আমার, মানে সবই বাড়ির জিনিস, সেইগুলো কিনবো। তো সেটা পরে, লাঞ্চের পর। আর আজকে তোমাদের আমি আমার মোবাইলটা যেটা কেনা হলো কালকে, মানে গুড্ডি যেটা গিফট করলো, সেটাকে ভালো করে দেখাবো। সেটা এখন চার্জে বসানো আছে। একদম প্রথমে তো বুঝতেই পারছো, ভালো করে চার্জ না দিলে ওটা তো মানে অ্যাক্টিভেট করা যায় না। তো এখন দেখলাম উঠে মানে 8% মাত্র চার্জ। তো ওই জন্যে চার্জারে ঢুকিয়ে রেখেছি। ওটা একটু চার্জ হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। মুগের ডাল সেদ্ধ হচ্ছে, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। আর গুড্ডির পমফ্রেট মাছ ফ্রাই করে দেবো। আর সেই যে ফিলে ছিল সেটা ম্যারিনেট করে কালকে রেখে দিয়েছিলাম, আজকে একটু ফিঙ্গার করে দেবো, ফিশ ফিঙ্গার। একই প্রসেস, একই সব কিছু, শুধু ফিশ ফ্রাইয়ের জন্য এরম এরম কেটেছিলাম, আর ফিশ ফিঙ্গারের জন্য সরু সরু কেটেছি, মানে এরকম সরু সরু স্ট্রিপস। তো বাস এই, ওই জন্যে আমি আর তোমাদের দেখাচ্ছি না ডিটেলে। ম্যারিনেট যাক দিয়ে করেছি সব সেম, সব পদ্ধতি সেম, শুধু ওই শেপটা আলাদা। তো মুগের ডালের সঙ্গে ওর তো পমফ্রেট মাছ ভাজা। আর তারপর দেখি কি করি না করি, কেননা কিছু তো করতেই হবে। তো আর আমি একা খাচ্ছি না যে ওই মুগের ডাল মাছের মাথা দিয়ে তাই দিয়েই আমার হয়ে যেত। তো ওর জন্যে দেখি কি করি না করি, আলু ভাজা করব না ঢেঁড়স ভাজা করব, এইসব দেখছি আর কি। তো চলো চাটাকে আগে শেষ করি। আজকেও সারাদিন বাড়িতেই থাকবে, আমি বেরোবো। তো রাত্রির বেলা ও জোম্যাটো করবে বলেছে। তো জোম্যাটো ওর মতো খাবে, আর আমি যা হোক কিছু খেয়ে নেবো। আমাকে মানে আমার খাওয়া নিয়ে আমি অত বদার্ড নই। দু একজন আমাকে গ্রিন টি করার পদ্ধতি বলে দিয়েছ, তো আমি আজকে সেই মতোই করেছি। খেতে কিন্তু ঠিক আছে, মানে আজকে আর তিতকুটে লাগছে না। জলটা ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমি চা পাতাটা দিয়েছি। দাঁড়াও, মুগের ডালটা আমার আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, চলো এখন রাখছি, পরে আবার আসবো। নটা 25 বাজে, অনেকক্ষণ এসে গেছি রান্নাঘরে। ম্যাগির মাংস হচ্ছে, আমাদের ভাত হচ্ছে, আর এখানে মুগের ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে, আর বেগুন ভাজা হবে, আর ওর পমফ্রেট মাছ ভাজা হবে।
তো পুরো দমে রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে, কিন্তু আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না। প্রচণ্ড গরম জানো তো, পুরো পোস্তে যাচ্ছি আর ওখানে আমার পায়রা সন্তান খাচ্ছে। জাস্ট একবার মানে কি অবস্থায় আছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মোবাইলটা নিয়ে বসবো। মোবাইলটার একটাই প্রবলেম হয়েছে, যে প্রবলেম ঠিক না, মানে প্লে স্টোরটা সেট করতে গেলে ফিঙ্গারপ্রিন্টের দরকার। এবার আমার ফিঙ্গারপ্রিন্টটা সামহাউ মানে ঠিক নিচ্ছে না আর কি। তো সেটার জন্য আজকে তো আমি এমনি বেরোবো, তো অন দ্য ওয়ে আগে আমি ফোনের দোকানে গিয়ে ওটাকে ব্যবস্থা করব, করে তারপরে আমার যেখানে যা দরকার গড়িয়াহাট যাওয়ার সেখানে যাব। তো ওই জন্যে আজকে আর সব কিছু শেয়ার করছি না, গরমে পুরো যাতা অবস্থা আমার। তো এই আর কি, দেখিয়ে তো দিলাম মোটামুটি, একটা তোমাদের আভাস দিয়ে দিলাম। তো চলো এখন হুহু করে কাজ সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখাবো না বলেও দেখো এই একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে ডালটা চলছে এখন। এটা অবশ্য গুড্ডি ভালোবাসে না, কিন্তু ওকে ওই মাছের মাথা বাদ দিয়ে শুধু ডালটা দেবো, ও ঠিক খেয়ে নেবে। তো এটা এখন চলছে। এবারে পমফ্রেট মাছটা ভেজে নেবো, ওই একটা কড়াতেই কাজ সারছি। তো দুটো পমফ্রেট মাছ ওর জন্যে ভেজে দিচ্ছি, সেটাও হয়ে গেছে। এবার দেখো ফিশ ফিঙ্গারটা করছি। ব্রেকফাস্টে ও ফিশ ফিঙ্গার খাবে বললো, তাই জন্যে ফিশ ফিঙ্গার ভেজে দিচ্ছি। আমি তো এখন এসব খাচ্ছিও না, কিছু না। শেপটা তোমরা আরেকটু লম্বা লম্বা করতে পারো, আমি একটু ছোট ছোট করেছি, হয়তো প্রপার শেপটা দেখতে পেলে না। আর এইবারে একটু বেগুন ভাজা করছি, একটা বেগুনকে মাঝখান থেকে চালা করে নিয়েছি দেখো। গরমে পুরো পচতে গেছি জানো, আর মানে আমি আমার মধ্যে নেই। ব্রেকফাস্ট খেতে বসেছি, কুচখাচ এত বেশি হয়ে গেছে। তরমুজ আছে এখানে, কলা, আপেল, ডিম আর একটা ফিশ ফিঙ্গার টেস্ট করব, তাই নিয়েছি। তো ওটসটা আমি আর নিইনি, কেননা ওটস খাওয়ার মতো অবস্থা না। কালকে রাজকাছুরি, পাপড়ি চাট, ফুচকা এইসব খেয়ে এত ফুল হয়ে গেছিলাম, রাত্রির বেলা শুধু 1 কাপ কফি আর 2টো মেরি বিস্কুট খেয়ে শুয়েছি জানো। মানে আমার আর ক্ষমতা ছিল না, আমি তো অত খেতে পারি না। সেইখানে ওই 3টে প্লেট আমার জন্যে অনেক। কিন্তু ওই জায়গায় ওই 3টে আইটেমই আমার এত ফেভারিট, কোনোটাই ছাড়তে পারিনি, লোভে পড়ে খেয়ে নিয়েছি জানো। ফোনটা দেখাবো, ফোনটা চার্জে আছে। এরকম একটু যদি অন্ধকার অন্ধকার থাকে না, বেরোতে সুবিধে জানো তো। ফালতু ফালতু আমাকে আবার মোবাইলের দোকানে যেতে হবে। এখান থেকে উবের করে চলে যেতাম, সেটার অনেক সুবিধে হতো। কি করব, গিয়ে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা করতে হবে। যেরমটি বলছে সেরমটি করছি, কিন্তু হচ্ছে না। যাই হোক, চলো এখন খেয়ে নিই। খেয়ে তারপরে ওই বেগুনটা ভাজতে দিয়ে এসছি, ওদিকেও নজর আছে। চান টান করবো, চান টান করে তারপরে তোমাদের ফোনটা দেখাবো ভালো করে। 11:40 বাজে, আমি চান টান পুরো কমপ্লিট করে নিয়েছি, আর ম্যাগুর ফার্স্ট রাউন্ড খাওয়াও হয়ে গেছে। তো তোমাদেরকে ফোনটা ভালো করে দেখাবো বলেছিলাম। এটা হচ্ছে রেডমি A3X, এটা 64 GB আর 6 GB র্যাম আছে। তো আমি এর বেশি কিছু ফিচার নিইনি, কেননা এটা আমার খুব একটা যে ইউজ হবে, মানে বেশি মানে কোনো অ্যাক্টিভিটি এটা দিয়ে যে আমি করব সেটা কিন্তু নয়। তবে এর ক্যামেরাটা দেখলাম ভীষণই ভালো, তো সেটা দেখে তো আমার একটু লোভ হয়েইছে, হয়তো কিছু শ্যুট আমি এটা দিয়েও করতে পারি। আর তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যামেরাটা এখানে আছে। আর এই যে এটা ব্যাটারি এখন একদম চার্জ দিয়ে দিয়েছি 100%। এই যে এটা অন করে দিলাম। ক্যামেরা কোয়ালিটিটা ভীষণ ভালো জানো, মানে আমি মানে খুবই স্যাটিসফাইড। কেননা আমি যে ক্যামেরাটা দিয়ে অ্যাকচুয়ালি শ্যুট করি, এটা আমার স্যামসাংয়ের মোবাইল। তো স্যামসাং মোবাইলটা দিয়ে কি হয়েছে, মানে অনেক দিন ধরে ইউজ করছি তো এটা, তো মানে
ক্যামেরা ঠিক আছে, বাট এইটা কালকে যখন দেখেছি তখন মনে হয়েছে এর ক্যামেরা কোয়ালিটিটা অনেক বেটার। আমাকে অলরেডি কমেন্ট দেওয়া আরম্ভ হয়ে গেছে, দেখলাম একজন দুজন লিখেছো যে তোমরাও এটা ইউজ করো এবং অনেক বছর ধরে ইউজ করছো এবং খুব ভালো চলছে। খুব একটা যে স্লিক তা নয়, বাট ঠিক আছে। দেখো এই যে রেডমি আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি, কেননা আমার দুর্বলতা সবসময়ই আছে স্যামসাংয়ের ওপর। একদম প্রথম যে মোবাইলটা আমার ছিল, মানে ফার্স্ট মোবাইল আমার লাইফে, সেটা মোটোরোলা ছিল, ওই মোটোরোলা ফ্লিপ ফোন। ওটা আমার ভীষণ পছন্দের ছিল, কিন্তু এমন একটা টাইম এলো যেটা সব জিনিসই তো খারাপ হয়, তো সেটাও খারাপ হয়ে গেল। তারপর থেকে না আমি সমানে স্যামসাং ইউজ করে যাচ্ছি। তো এটা আমার ফার্স্ট অন্য কিছুতে যাওয়া। তো ঠিক আছে, আমার বাজেটও তো খুব একটা বেশি ছিল না, যদিও এটা গুড্ডি দিয়েছে, কিন্তু তাও মানে আমি চাইনি যে বিশাল একটা দামের কিছু কিনবো। তো ঠিক আছে, মানে স্যাটিসফ্যাক্টরি বলতে পারো। তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, জানি না মানে দেখাতে পারবো কিনা, কেননা এই যে ক্যামেরা কোয়ালিটিটা দেখাচ্ছি, দেখো মানে অনেক অনেক ভালো। মেবি স্যামসাংয়ের এখন আমি যদি আরও বেটার মডেল কিনি, এখন যেগুলো নতুন বেরিয়েছে, তাহলে হয়তো আরও বেটার হবে, নিশ্চয়ই আরও ভালো হবে। এটা আমার অনেক পুরনো হয়ে গেছে, বাট এখন ঠিক এটাকে চেঞ্জ করার মতো আমি পজিশনে নেই। ভবিষ্যতে নিশ্চয়ই চেঞ্জ করব। কোনো জিনিসই তো পার্মানেন্ট নয়, তাই না? সবই তো একটা না একটা সময় মানে খারাপ হয়। তো এটা যতক্ষণ না খারাপ হচ্ছে না, আমার চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। ওই আগের ফোনটাও আমার স্যামসাংয়ের ছিল এবং সেটাও চেঞ্জ করার কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না, একেবারে বন্ধ হয়ে গেছে, তারপরেই চেঞ্জ করলাম। তো তোমরা এখনই ব্যস্ত হয়ে পড়ো না, নাম্বার কিন্তু সেমই থাকবে। তবে এখনও হোয়াটসঅ্যাপ চালু হয়নি। তোমাদের বললাম ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেইটা কাজ করছে না, মানে কাজ করছে না, কাজ ঠিকই করছে, বাট পাচ্ছি না আমি। তো সেটার জন্য আজকে ফোনের দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ওই ফিঙ্গারপ্রিন্টটা করে তারপরে গুড্ডি সব ঠিকঠাক করে দেবে। এগুলোতে আমি খুব একটা পটু নই, তো ওই এসব এক্সপার্ট আছে, ও সব ঠিকঠাক করে দিলে তারপরে আমি তোমাদের জানাবো। তখন তোমরা হোয়াটসঅ্যাপ দেওয়া আরম্ভ করবে এবং আবার আমাদের হোয়াটসঅ্যাপে মানে কথোপকথন চলবে। বেশ অনেক দিন আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানে হোয়াটসঅ্যাপের দিক দিয়ে বলছি। আদারওয়াইজ তো ব্লগের কমেন্ট বক্স তো আছেই, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি অনেক বেশি ক্লোজ থাকি। তো সেটা অনেক দিন হলো ডিট্যাচড অবস্থায় রয়েছি, তো আবার চালু করব। এটা একটু একদিন দুদিন টাইম দাও, একটু এটাকে ঠিকঠাক করে নিই। আমিও ঠিক জানি না কোনটা কি করে না করে, মানে আমাকেও একটু শিখে নিতে হবে, একটু অভ্যস্ত হতে হবে, তারপরে আমিও একা একা সব কিছু করতে পারবো। এমন কিছু হাতি ঘোড়া না, এমন কিছু রকেট সায়েন্স না, নিশ্চয়ই পারবো। বাট ওই আর কি, একেবারে নতুন মডেল তো, নতুন মানে ফোন, তো একটু দেখে নেবো আর কি। তারপরে তোমাদের বললে তারপরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ দিও। তার আগে কিন্তু দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখো না যে দিদি বা মুন আমি তোমাকে হোয়াটসঅ্যাপ দিচ্ছি কিন্তু তুমি রিপ্লাই করছো না। আমি এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপটা চালু করিনি, তো আমি জানিয়ে দেবো তোমাদের। তো এই হলো বক্স, এই দেখো, আর এই হলো ফোন। তোমাদের দেখিয়ে দিলাম ক্যামেরাটা এইভাবে আছে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো, ভদ্রলোক মানে দোকানের যিনি ছিলেন তিনি পুরোপুরি আনবক্স করে দেখিয়ে দিয়েছেন। বাট আমার মনে হলো আমি একবার হাতে নিয়ে তোমাদেরকে দেখাই, তো তাই জন্যই আমি হাতে নিয়ে তোমাদের দেখালাম। বেশ ভালোই, বেশ ভালোই। একটু লো রেঞ্জ বা লো বাজেট যাকে বলে, তাতে যদি কেউ কিনতে চাও এটা কিন্তু কিনতেই পারো। আশা করি এটা মানে ভালোভাবেই কাজ করবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এটার জন্যই ওয়েট করছিলাম যে কখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে এবং এই ফোনটাও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।